নমস্কার। ক্রমবর্ধমান জনসংখ্যা এবং পাশাপাশি অবাঞ্ছিত মাতৃমৃত্যু প্রতিরোধে সঠিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বনই একমাত্র সমাধান। এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেই আমাদের দেশ ভারতবর্ষ 1952 সালে সমগ্র বিশ্বে সর্বপ্রথম পরিবার পরিকল্পনা পদ্ধতিকে জাতীয় কর্মসূচি হিসাবে গ্রহণ করেছিল। কিন্তু পরিতাপের বিষয় হলো, এত সবের পরেও আমরা আজ সমগ্র বিশ্বে সর্ববৃহৎ জনসংখ্যা সম্মিলিত একটি দেশ। 2022 সালে আমরা জনসংখ্যার নিরিখে চীনকেও ছাড়িয়ে গিয়েছি। আজও জন্ম নিয়ন্ত্রণ তথা পরিবার পরিকল্পনা পদ্ধতি সমাজে সেইভাবে সমাদৃত হয়নি। আমাদের জেলা পূর্ব মেদিনীপুরে পরিসংখ্যান অনুযায়ী আজও প্রায় 1.5 লাখ দম্পতি কোনরূপ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন না করেই তাদের দাম্পত্য জীবন অতিবাহিত করছেন। এর মধ্যে কিশোর কিশোরী প্রায় 26,000। তাই সমাজ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর 11ই জুলাই আমরা বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করে থাকি, যার মূল লক্ষ্য সমাজের সকল সক্ষম দম্পতিকে পরিবার পরিকল্পনা পদ্ধতির আওতায় আনা। আসুন, সুস্থ পরিবার ও সমাজ গড়তে আমরা সবাই হাতে হাত ধরে এই মহান কর্মযজ্ঞে সামিল হই। ধন্যবাদ। বিশ্ব জনসংখ্যা দিবস 2024 কর্মসূচিতে পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য দপ্তরের এক বিশেষ নিবেদন। না 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 কিছুতে 21-এর আগে সন্তান নয়, 2টির বেশি সন্তান নয়। 21-এর আগে সন্তান নয়, 2টির বেশি সন্তান নয়। 2টির বেশি সন্তান হলে সংসার রসাতলে। তাই তো বলি কিছুতেই না, 2টির বেশি সন্তান নয়। 21-এর আগে সন্তান নয়, 2টির বেশি সন্তান নয়। আপনার পরিবার আপনার কাছে এক স্বপ্নের দেশ। তাই তাকে সুস্থতা, শান্তি ও সমৃদ্ধির মাধ্যমে তিলে তিলে গড়ে সমাজে প্রতিষ্ঠিত করাই প্রতিটি দম্পতির একান্ত বাসনা। কিন্তু পরিবারে সন্তান সংখ্যা যদি অনিয়ন্ত্রিত হয়ে পড়ে, তাহলে পরিবারে নেমে আসে অশান্তির কালো ছায়া। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই সঠিক পরিবার পরিকল্পনা পদ্ধতির গ্রহণ, যা একদিকে যেমন অবাঞ্ছিত গর্ভ রোধ করে, তেমনি প্রতিনিয়ত বেড়ে চলা প্রসবজনিত মাতৃমৃত্যু রোধে এক সদর্থক ভূমিকা নেয়।